বাংলার জমিনে 18 বছর 17 বছর পরে একজন ব্যক্তি আসলেন। সেই ব্যক্তি আশাকে উদ্দেশ্য করে কেন্দ্র করে মঞ্চ বানানো হয়েছে কি হয় নাই? আপনারা বুঝি জানেন না? কে আসলেন বলেন তো? জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান দেশে আসলেন, কিন্তু দেশে আসবেন, তার দেশে আসার জন্য লম্বা সফরে ছিলেন 17 বছর বা 18 বছর। 18 বছর সফর শেষ করে যখন দেশে আসবে, দেশে আসার জন্য পোটলা গাড়ি একটা আছে না নাই? কথা বলেন না কেন? পোটলা নাই, পোটলার সাথে একটা আছে, আবার একটা আসলো, তার নাম হলো কি যেন একটা বিড়াল। কি বিড়াল? জেবু। বিড়ালের নাম কি? জেবু বিড়াল মেহমান হয়ে আসে। ওরে মুসলমান, আমি বুঝাইতেছি, তিনি বাংলার জমিনে দীর্ঘ সময়ের পরে যখন আসলো, আমার বাংলাদেশের যারা ওই দল বুঝি না মত বুঝি না, যারা যাকে ভালোবাসি, তারা সবাই কিন্তু তাকে সুস্বাগত জানাবার জন্য রেডি হয়ে গেল। বিশাল বড় মঞ্চ তৈরি হলো। কেন? বলে ওই যে আমাদের দেশের একজন রত্ন আসতেছে। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, দুনিয়ার জমিন থেকে যখন আমার কোনো মুমিন বান্দাকে নিয়ে যাওয়া হবে, মুমিন বান্দা আল্লাহর বন্ধু যারা মুমিন হয় তারা কার বন্ধু? আমার বন্ধু যদি আমার এলাকায় ঢোকে, আমার আনন্দ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহর উপর ঈমান আনছে তারা আমি আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু যদি আমরা হই, আমাদের কি কোনো ভয় আছে? আরে মুসলমান, দুনিয়ার বড় একজন নেতার যদি আমরা বন্ধু হই, তার একটু দাপট আছে না নাই? খুব দাপট, কলার ঝাঁকি দিয়া বলে, তুমি চেনো আমারে? কে তুমি? বলে, আমি কিন্তু অমক এমপি সাহেবের বন্ধু। কি বলেন? পাওয়ার আছে না নাই? ওরে মুসলমান, এটা দুনিয়া চলে, পরকালে চলে, খুব বেশি দিন চলে না, 5 বছর 10 বছর 15 বছর চলে। তাই তোমার দাপট কিরে মুসলমান? আর আমরা যদি সবাই জমিনের মধ্যে আল্লাহর বন্ধু হতে পারি, দুনিয়াও আমাদের গর্ব, পরকালেও গর্ব আছে না না? প্রতিটি মানুষের জিন্দেগির টার্গেট আগামীকাল থেকে কিভাবে আল্লাহর বন্ধু হওয়া যায়, আল্লাহর বন্ধু হওয়া যায়। তারেক রহমান দেশে আসবেন, তার জন্য সুন্দর মঞ্চ বানানো হলো। তারেক রহমান দেশে আসবেন, তার জন্য কি করা হলো? ইস্তিকবাল জানানোর জন্য এয়ারপোর্ট থেকে অনেক কিছু সুস্বাগতম জানাবার জন্য চতুর্পাশে নেতা নেত্রীরা দাঁড়ায় গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিন থেকে যখন আমার কোনো বন্ধু, আমার মুমিন বান্দা নতুন জিন্দেগিতে ঢোকে, কোন জিন্দেগি? আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দুনিয়ার ময়দানে যত মানুষ আছে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, মানুষ হবে 2 প্রকার। এক প্রকার মানুষ হলো জান্নাতি, আর এক প্রকার মানুষ হলো জাহান্নামী। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী আমার বলেন, দুনিয়াদার, ও দুনিয়ার মানুষ, নিশ্চয় আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর চেহারা দেখেন না। আপনার চেহারা কত সুন্দর, আপনার মাল কত সুন্দর, কত মালের আপনি মালিক হইলেন, এইটা আমার আল্লাহ দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, অন্তরের অবস্থাটা আসলে কেমন? ওই অন্তরে যদি আল্লাহর জন্য কাঁদে মন, আল্লাহর জন্য যাদের মন কাঁদে, ওরে মুসলমান, দুনিয়ার লাইনে যত ভালোবাসার গল্প কাহিনী আমরা শুনলাম, লাইলি মজনুর কাহিনী আপনারা শুনছেন? লাইলি মজনুর ভালোবাসার গল্প শোনেন নাই?
সিরাজগঞ্জের মানুষ, শাহজাদপুর আর তারাস বেশি দূরে না তো। আমার কথা বলছেন, কথার সাথে জবাব দিচ্ছেন না, মনে হয় আপনারা অসন্তুষ্ট হয়ে বসে আছেন নাকি? কিছু সময় আলোচনা করি তো নাকি? আবু জেহেলের মতো 1000 মানুষের দরকার নাই। হযরত আবু বকরের মতো যদি 5 জন মানুষ থাকে চলবে, কোনো অসুবিধা না। ওরে মুসলমান, লাইলি মজনুর ভালোবাসার গল্প এটা বলা আমার মাকসাদ না, বুঝানোর জন্য বলছি। লাইলি আর মজনু, লাইলির গ্রামের যদি একটা কুকুর, মজনু খবর পাইতো এই কুকুরটা কোন গ্রামের, বলে কুকুরটা লাইলির গ্রামের। মজনু কি করেছে, কুকুরটারে ধরছে, রুটি খাওয়াইয়া সুন্দর করে জড়ায়া ধরছে আর বলছে, হায় হায় ওরে কুকুর, তুমি যেই জায়গায় পা রাখছো ওই জায়গায় না জানি আমার লাইলিও পা রাখলো। এরে মুসলমান, মোহাব্বত এমন একটা জিনিস, ভালোবাসার কারণে ভালোবাসাটা এমন দিকটা পর্যন্ত নিয়ে গেল। কুকুর ঘৃণিত প্রাণী, এরপরেও মোহাব্বত আর ভালোবাসা এমন দিকটা পর্যন্ত নিয়ে গেল। কি হইল যে লাইলি আর মজনুর সম্পর্কের কারণে কুকুরে ধরতেছে, চুমো পর্যন্ত খাইতেছে। ওরে মুসলমান, আমি বুঝাইবার জন্য বলি, দুনিয়ার ভালোবাসার জন্য কত ছেলে আর মেয়ে গভীর রাতে স্ট্যাটাস দেয়, আমি যদি তোমারে না পাই আমার জীবনটা দিয়ে দেব, অসুবিধা নাই। তোমারে যদি না পাই রশি একটা লাগাবো গলার মধ্যে দিব আর জীবনটা শেষ করে দিব, এরকম বলে কি বলে না? দুনিয়ার ওই অবৈধ হারাম প্রেম প্রীতির জন্য একটা ছেলে একটা মেয়ের জন্য যদি হয়, আশেক মাসুক এমন পাগল হইয়া যায়, আমরা কি আমাদের ওই মাওলা কতক্ষণ রে বন্ধু? ওই মালিক শুধু দুনিয়ার জন্য মালিক না, দুনিয়ার জন্য মালিক না। ওরে মুসলমান, দুনিয়ায় কত বন্ধুদের পাশে নিয়ে চললেন, কিন্তু যেদিন আপনি অসুস্থ হয়ে মৃত্যুর বিছানায় শায়িত হয়ে যাবেন, শেষ বিদায় আপনারে জানায় দিবে, নতুন জিন্দেগির নতুন পোশাক পরায়া দিবে, যখন মসজিদের পালকির মধ্যে চড়ায়া দিবে, ওই সময় তাকায় দেখবেন আপনার এই দুই সাইডে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, একা একা আপনার রওনা দিচ্ছেন, কোথায় যাচ্ছেন? আল্লাহর নবী বলেন, নতুন জিন্দেগি তার নাম হলো আলমে বরজাখ, কবরের জিন্দেগি। ওরে বান্দা, কবরের জিন্দেগিতে যায়, ওই কবরের ভিতরে কি মা যাবে? কথা বলেন, বাবাই যাবে? কত মোহাব্বতের কত কেউ আছে, স্ত্রী পুত্র সন্তান বন্ধু বান্ধব, কেউ কবরে যাবে কি যাবে? একা একা যাব নাকি বলেন? ওরে মুসলমান, একা একা কবরে যাওয়া লাগবে। তাই কোরআন সুন্নাহর মজলিসে যদি আপনারা বসেন, অন্তরের মধ্যে কার মায়া তৈরি হবে? আল্লাহকে ভালোবাসি তাই কে বয়ান করছে, কোন সুরে বয়ান করে, কেমনে বয়ান করে, কি বয়ান করে, আমার দেখার টাইম নাই। আমার মাওলার কথা বলে কেন? বলে আমি আমার মালিক আল্লাহ তাআলাকে বড় ভালোবাসি। নবীজি বললেন, যদি তোমরা কেউ কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। দুনিয়ার মানুষ যদি আল্লাহর বান্দা আর নবীর উম্মত হতে পারি, আল্লাহর বান্দা নবীর উম্মত হতে পারলেই বিনা হিসেবে জান্নাতি। কুল্লু উম্মতি, নবী বললেন, ইয়াদখুলুনাল জান্নাহ, দাখালা ইয়াদখুলু, আদ-দুখুলু মাজদার থেকে নবী আমার জানায়া দেন, যারা আমি নবীর উম্মত হবে তারা জান্নাতে প্রবেশ করছে, করবে। কে বললেন? নবী বললেন। আজকে বাংলাদেশের কত মুসলমান নবীর নামই জানে না, কি ঠিক না? বিয়ে পড়াইতে গিয়েছিলাম, গিয়ে বললাম, বলেন তো ভাই আমাদের নবীজির নাম কি? উনি অনেকক্ষণ চেষ্টা করার পরে বলছে, আমি মনে আসতেছে না এই সময়।
আমি বললাম ঠিক হতেও পারে, বিবাহের ইন্টারভিউতে আছে তো, ইন্টারভিউ দিতে গেলে ভুলে যায় না। আপনি কেবল নবীর উম্মত, নবীর নাম জানেন না, নবীর সুন্নাহ আপনার মাথার মধ্যে নাই, গায়ের মধ্যে নাই, চলনে নাই, ফিরনে নাই, খাইতে নাই, বসতে নাই, উঠতে নাই, ঢুকতে নাই। আর একটু যদি বলি আপনারা মন খারাপ করবেন, নবীর সুন্নাত রাজনীতির মধ্যেও না। ওরে মুসলমান, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আমার নবী এমন কোন জায়গা বাদ রাখে নাই যেই জায়গায় নবীজির সুন্নাহ নাই। মসজিদে কেমনে ঢুকবো, টয়লেটে কেমনে ঢুকবো, নবী দেখায়া দিছে কি দেয় নাই? বাংলাদেশের মানুষ এটা কিন্তু মানে। স্ত্রী বিবাহ করব, সুন্নাত তরিকা আছে না নাই? নাই। বিয়ের অনুষ্ঠানের দিকে যদি তাকাইয়ে দেখি, বক্সের আওয়াজ বিয়েটা হারাম বানায় দেয়, হারাম। আজকে নামের মুসলমান হইলাম, আমার আল্লাহ কোরআন মাজিদের আয়াত নাজিল করে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কঠিন কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে আমার বিশ্বাসী বান্দাগণ, ইত্তাকুল্লাহ। ডাকটা দিলেন কে? আল্লাহ। তিনি আবার অর্ডার করলেন, ইত্তাকুল্লাহ, আমর হাজির দিয়া ভয় করো। কাকে? আল্লাহকে। আজকে আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই। আল্লাহর ভয়ের জন্যই দুনিয়ার পাগল হয়ে গেলাম। আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমরা যদি জানতাম, আল্লাহর পাওয়ার কতটুকু আপনারা জানেন কি? আপনারা মনে করেন আমি আমার হাত দিয়া গুনাহ করব, আল্লাহ কখন ধরতে পারবে? ওরে বন্ধু, আল্লাহ ধরে না। কেন? আল্লাহ দয়া করে মায়া করে ধরে না। ও বান্দা, সময় দিলাম, গুনাহ করেছো, দেখি তো কোনো সময় তওবার দরজা দিয়া ঢোকো কিনা। বান্দা যদি গুনাহ করার পরে তওবার দরজা দিয়া ঢোকে, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলি মাফ করিয়া দেন। মুসলমান নবীর উম্মতের দল, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে আমি আপনাদের পায়ে ধরে বলি, রে বন্ধু, আল্লাহর পাওয়ার আপনি জানেন না, আল্লাহর ক্ষমতা আপনি জানেন না। দুনিয়ার লাইনে কোনো ব্যক্তি যদি টাকাওয়ালা সম্পদওয়ালা হয়, এলাকার মধ্যে ওই লোকটার যেমন দাপট থাকে। এই জন্য মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা আর নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে নিয়ে আসেন। আল্লাহ বলে, আমি ধরি না, যদি ধরি আমি তাহলে ছাড়ব না। কেমন? ফেরাউনের নাম আপনারা শুনেছেন। মূসা নবীকে কম জ্বালায় নাই। কেমন মূসা নবীকে জ্বালাইছে? মূসা নবী ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বাড়িতে লালন পালন করলেন। এই কুদরতের খেলা কার? আরো জোরে বলেন, কার? রাখে আল্লাহ তো মারে কে? আর মারে আল্লাহ তো রাখে কে? আল্লাহ যদি মারে, দুনিয়ার কেউ বাঁচাতে পারবে? আর আল্লাহ যদি বাঁচায়, দুনিয়ার কেউ কি মারতে পারবে? এই জন্য মুসলমানেরা, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দা, দুনিয়ার ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দয়া করে মারি না, দয়া করে পাপটা করার সাথে সাথে ধরি না। কারণ কি? ও বান্দা, তুমি গুনাহ করেছো, যদি কোনো সময় তওবার দরজা দিয়া ফেরত আসো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করিয়া নিব। এই জন্য মুসলমানেরা, আজকের আলোচনা আমি শুরু করতে যাচ্ছি, তার আগে বলে দেই, সবাই কিন্তু আমরা কবর দেশের যাত্রী। কোন দেশের? সবাই কবরের যাত্রী কিনা?